সুধামার ঘরে এত অভাব ছিল, আশা করি আজকে আমাদের সমাজে এরকম কোনো বাড়ি নেই যে সুধামায়ের যে আর্থিক অবস্থা ছিল সেই রকম আর্থিক অবস্থা আর কারো আছে। দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার ছিল না। ছোট ছোট ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় চিৎকার করে কাঁদত। সুধামার স্ত্রী বসুন্ধরা বলছে, স্বামী, সন্তানগুলো ক্ষুধায় ছটফট করছে, আমি মা হয়ে দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। এর থেকে বড় ব্যথার কি কিছু হতে পারে? আমি তোমার কাছে অন্য কিছু চাই না, এই অভাব আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা ও স্বামী, স্বামী গো, তোমার বন্ধু কৃষ্ণ দ্বারকা রাজা, যাও না একবার গিয়ে আমাদের অভাবের কথা বলো, দেখো সে কিছু না কিছু ব্যবস্থা করবে। বসুন্ধরা, এরপর কোনো দিন আর এমন কথা তুমি বলবে না। আমি কৃষ্ণের থেকে কিছু নিতে পারবো, আমি কথা দিয়েছি। যদি আমার প্রাণ চলে যায় তো যায়, কিন্তু কৃষ্ণের থেকে কোনো দিন আমি কিছু চেয়ে নেব। বেশ, নাই বা চেয়ে নিবে, একবার দেখেতে আসতে পারো বন্ধুকে। বন্ধুত্বটা কেমন দেখুন বাবা, আজকে আমাদের সমাজে অনেক বন্ধু ঘুরে বেড়ায়, সুধামাও বন্ধু ছিল। কি নিয়ে যাব? বন্ধুর বাড়ি যাব, কিছু নিয়ে যেতে হবে। কয়েকটা বাড়ি ভিক্ষা করেছে বসুন্ধরা, কিছুটা খুদ পেয়েছে, খুদের নাড়ু তৈরি করে দেবে কি সে? যে পরনের নোংরা বসনটা ছিল, ওই বসনটা ছিঁড়ে একটা পুটলি তৈরি করে দিয়ে বলছে, স্বামী, তোমার বন্ধু কৃষ্ণের লাগি অনেক কষ্ট করে এই নাড়ুগুলো আমি তৈরি করেছি, তুমি যেন দিয়ে দিও। স্বামী, কৃষ্ণ সেবা হতে আমাকে বঞ্চিত করো না। বসুন্ধরা থেকে বিদায় নিয়ে চলে গেল সুধামা। পথে যাকে দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, বলো না, বলে দাও না, দ্বারকা কত দূর, আর কত দূরে গেলে আমি আমার বন্ধু হেঁটে চলেছি সুধামা। না জানি কত ক্ষুধা লাগছে, তোমার নাড়ুগুলো খেয়ে নেয়। বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ, তোকে সেবা দেবে বলে বসুন্ধরা কত আশা করে নাড়ুগুলো তৈরি করে দিয়েছে, আমি কি তোর কাছে সেবার বস্তু পৌঁছে দিতে পারবো না? পথ দেখা। পথে যেতে যেতে চরণে কত কাঁটা ফুটছে, সারা দেহে আঘাত লাগছে, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছে সুধামা। কৃষ্ণ, ওরে কৃষ্ণ, দেখাতে বন্ধু, একবারে দেখাবে, ওরে কৃষ্ণ। বন্ধু, আমি আর চলতে পারছি এভাবে, আর কতদিন এভাবে আমায় কাঁদাবি, বলতে পারিস বন্ধু? কৃষ্ণ, আর কত গিরিধারী না আড়ালে আড়ালে তুমি আড়া। মাধব, এবার তো দেখা দাও। নিস্তেজ দেহটাকে নিয়ে চলতে চলতে সুধামা পৌঁছে গেছে দ্বারকা। ওই তো দ্বারকা দেখা যাচ্ছে, ওইখানে আমার বন্ধু কৃষ্ণ আছে। দ্বারকার কাছে গিয়ে যখন প্রবেশ করতে যাবে, দরজায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে করজোরে দাঁড়িয়েছে সুধামা, দাঁড়িয়ে, দ্বার ছেড়ে দাও, দ্বার ছেড়ে দাও, দাঁড়িয়ে আমি ভেতরে যাব। কে তুই? কে তুই? আমি
ওই যে তোমাদের দ্বারকাধীশ্বর আছে কৃষ্ণ, আমি তার বন্ধু। কি বললি? ওরে হতভাগা, আমাদের দ্বারকাধীশ্বর তোর মতো ভিখারির বন্ধু হতে যাবে কেন? দূর হয়ে যা। ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওরে কৃষ্ণ, একবার দেখা ধুলার পানে পড়ে গিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে সুধা। কৃষ্ণ, তোর দরজায় এসে ফিরে যাবো, তোর একবার দেখা আমি পাবো না। একটিবার দেখা দে কৃষ্ণ। ভক্তের ডাকে ভগবানের আসনটা টলে উঠেছে। ওই রাজ সিংহাসন পরিত্যাগ করে ভগবান ছুটতে ছুটতে এসে সুদামাকে বুকে তুলে নিয়েছে। সুদামা, তোমার ব্যথা লাগেনি তো? এসো সুদামা, এসো। সুদামাকে ঘরে নিয়ে গিয়ে, এতদিন আমরা দেখেছি মা ভগবানের চরণ সেবা সবাই করে, আজকে ভগবান নিজে হাতে সুদামার চরণটা ধরিয়ে দিচ্ছে। ভক্তির চরণ তলে কত আঘাত, কত ক্ষত দেখেছি, ভগবান নিজে হাতে হাত বুলিয়ে দিচ্ছে। সুদামাকে সেবা দিয়েছে, রাজকীয় সেবা। ক্লান্ত সুদামাকে সেবা দিয়ে ভগবান শয়নে দিচ্ছে আর বলছে, সুদামা পরীক্ষা। অন্তর্যামিনী ভগবান সব জানে, তবু ভক্তকে পরীক্ষা করছে। সুদামা, এতদিন পর আমার ঘরে এলে, আমার কাছে এলে বন্ধু, কিছু নিয়ে আসনি। আর সুদামা কি করেছে? ওই নাড়ুর পুটলিটাকে বক্ষ মাঝে চেপে ধরে মনে মনে চিন্তা করছে, ছি 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 ছি, আমার বন্ধু এত বড় দ্বারকা রাজা, তাকে কি ছেঁড়া নোংরা পুটলির নাড়ুগুলো আমি দিতে পারি? কি হলো বন্ধু, কি চিন্তা করছো? কিছু নিয়ে আসনি সুদামা? সুদামা এই নাড়ুগুলো বুকের মাঝে চেপে ধরে বলছে, বন্ধু আমি যে বড় ভিখারি, বন্ধু আমি যে বড় ভিখারি, তোমার জন্য কি নিয়ে আসবো বলো? আমার যে কিছু আনার সামর্থ্য। অবাক হয়ে তাকিয়ে আছে ভগবান। সুদামা এদিকে দিলে না। সুদামা, তোমাকে অত করে বলে দিল স্বামী সেবার বস্তুটা কৃষ্ণকে দিয়ে দেবে, তাও তুমি আমায় দিলে না। বেশ বেশ বন্ধু, তুমি বিশ্রাম নাও। সুদামা খুব ক্লান্ত তোমা, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, স্বয়ং ভগবান সুদামার ওই বক্ষ হতে ওই ছেঁড়া নোংরা পুটলিটা বাহার করেছে। ভক্তের হাতে তৈরি নাড়ুগুলো সুদামায়ের নয়ন বাড়িতে ভিজে ভিজে আর নাড়ু নেই, আবার খুদ হয়ে গেছে। ভগবান মদনে দিচ্ছে আর বলছে, জানো সুদামা, আমি আজ দ্বারকা রাজা, আমি দ্বারকা রাজা। আমার এই রাজমহলে প্রতিদিন নানান রাজকীয় পদ রান্না হয়, কিন্তু জানো সুদামা, নানান রাজকীয় পদ রান্না করে আমাকে সেবা দিলেও ভক্তের ভক্তি মিশ্রিত সেবার স্বাদ তুল্যতা হয়। জানো সুদামা, আমি কতদিন ভক্তের আমার ভালোবাসা মিশ্রিত সেবার বস্তু পাইনি। সেবা করে নিল ভগবান। সুদামা যেই না নিদ্রা ভঙ্গ হলো, সুদামা বলছি, বন্ধু আমি এসেছিলাম তোমাকে দেখতে, তুমি তো ভালো আছো বন্ধু, এবার বিদায় দাও। সুদামা চলে যাচ্ছে। আর সুদামাকে জিজ্ঞেস করছে, সুদামা চলে যাবে, আটকাতে তো পারবো না, তোমারও সংসার আছে, তবে বলো বন্ধু তুমি আমার থেকে কি চাও? কিচ্ছু।
কি চাইবো সবই তো আছে, চিন্তা করে দেখুন বাবা, আপনার গাড়ি বাড়ি পরিবার পুত্র সব আছে, তবু আপনি হাত পেতে ভগবানের কাছে চান। আর সুদামার থাকার মতো মাথার উপরে ছাদ নেই, সে দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার যাদের পাওয়া যায় না, সে বলছে সবই তো আমার আছে, কি চাইবো। এই হচ্ছে ভক্ত। না না, আমি তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি নেবে? যদি দিতেই চাও এই কৃপা করো যেন তোমার ওই যুগল চরণে দাস হয়ে আমি থাকতে পারি। বন্ধু, তুমি তো রাজা, আমি তো ভিখারি, তুমি আমাকে ভুলে যেতেই পারো, যদি দেওয়ারই কিছু হয় এইটুকু আশীর্বাদ করো যেন কোনোদিন আমি তোমাকে ভুলি না। আসি বন্ধু। ফিরে এলো সুদামা। আর সুদামা যখন ঘরে ফিরে এলো বাবা, সে কি কিছু চেয়েছিল? সুদামা কিছু চেয়েছে ভগবানের কাছে? সুদামা যখন ফিরে এলো, দেখছে তার যেখানে ছোট্ট তালপাতার কুড়ে ঘর ছিল, সেখানে রাজপ্রাসাদ হয়ে গেছে। আর ওই প্রাসাদের মধ্যে থেকে বসুন্ধরা ছুটতে ছুটতে বেরিয়ে আসছে আর বলছে, স্বামী তুমি আসার আগে তোমার বন্ধু কৃষ্ণ এসে আমাদের সব অভাব মিটিয়ে দিয়ে গেছে। তাই গৌর হরি 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 হরি। ভগবানের কাছে কিছু চাইতে নেই মা, সে তো দেওয়ার জন্যই বসে আছে, তুমি শুধু তাকে চাও, সে তোমাকে সব দিয়ে দেবে। আজকে চন্দ্রাবলী বলছে, মাধব আমি তোমার কাছে কিছু চাই না, শুধু তোমাকে সেবা দিতে চাই। তুমি তো বলেছো যে যথা মাং প্রবর্তন্তে স্তাং তথৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পাওত সর্বস্ব। মনুষ্য কর্তৃত্ব সর্বস্ব। জীব যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে, তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো, আমি তোমাকে একটু সেবা দিতে চাই। ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করেন না, এক হচ্ছে ভক্তের অহংকার, দ্বিতীয় নয়নের বাড়ি। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো মাধব। ও মা, একটা প্রবাদ বাক্য আছে, কারো পৌষ মাস তো কারোর আজকে সর্বনাশকার। সর্বনাশকার রাধারানী, পৌষ মাসটা কার? চন্দ্রাবলী। ওইদিকে রাধারানীর কুঞ্জে যাবার কথা, মিলন হবে, রাধারানী সব সাজিয়ে বসে আছে, তার ঘর অন্ধকার, আর চন্দ্রাবলীর ঘর আলোকিত করে বসেছে মাধব। এইদিকে রাধারানীও কাঁদছে, বধুরে বধু গো, তোমার জন্য কুঞ্জ সাজালাম, মালা গাঁথলাম, তুমি এলে না, মন্দির আমার অন্ধকার হয়ে গেল। এবার রাধারানী কাঁদছে, আর কি চন্দ্রাবলীর ঘরে মাধব সেবা নিচ্ছে, চন্দ্রাবলী সেবা দিচ্ছে কেমন করে গো? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরাই, পরনে নিজ বসন পরায়, সেবা দেয় আর বলে মাধব মাধবকে সুন্দর করে সেবা দিয়ে চন্দ্রাবলী শয়নে দিয়েছে। এদিকে গভীর রাত, মাধবকে যেই না শয়নে দিয়েছে, মাধবও শয়নে গেছে। এখন শয়নে গেলে হবে, মাধবের মন পড়ে আছে কোথায়? রাধারানীর কাছে, সেখানে তো যেতে হবে। আর এদিকে চন্দ্রাবলী মাধবের চরণ সেবা করছে। মাধব চিন্তা করছে, আমি যদি ঘুমের অভিনয় করে শুয়ে থাকতে পারি, শয়নে যেতে পারি, চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি, আর ঘুমিয়ে গেছি দেখে চন্দ্রাবলী যখন ঘুমিয়ে যাবে, আমি চন্দ্রাবলীকে পরিত্যাগ করে চলে যাব। এই চিন্তা করে মাধব নয়নটা বন্ধ করে শয়নে আছে। ও মা, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন মাধব চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমোবে, আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে, ও মাধব প্রতি রাতে ঘুমানো যাবে গো, প্রতি রাতে মাধব বাবা যাবে। আজকে যে এত সুন্দর হরিবাসনে বসে আমরা নাম আস্বাদন করছি, এটা প্রতিদিন হবে? ঘুম কিন্তু প্রতিদিনই হবে। আমা, আমাদের কলিযুগে মানুষের আয়ু কত গো? 100, 20-25, আর তোমার কত বছর যাও? 50, আর 60-70। এখন
30 ঠেকাতে পারলে বাঁচি। যেভাবে সব রাস্তাঘাটে ওই রকেটের গতিতে বাইকগুলো ছোটাছুটি করছে না, মোটর সাইকেল গুলো এমন গতিতে যাচ্ছে, একদম এখান থেকে পুরো স্বর্গ। দেখেছে না চারিদিকে কত অ্যাক্সিডেন্টের খবর? 30 ঠেকাতে পারলে বাঁচি। কলিতে মানুষের আয়ু 100 বৎসর, ঘুমিয়েই 50 বছর কেটে যায়। ঘুমের চিন্তা করছো, একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কোনো সকাল নেই। ভেবে দেখো, যে ঘুমের জন্য তাড়া করছো, গোবিন্দের জন্য একটু রাত পর্যন্ত জাগা যাচ্ছে না, যখন তোমার সন্তান জন্ম নিয়েছিল তার জন্য না জানি কতগুলো রাত তুমি জেগেছিলে। তো তখন কষ্ট হয়েছিল, কিন্তু গোবিন্দের জন্য রাত জাগতে হলে একটু যদি বেশি সময় ঘুম না হয় তখন যেন কত কিছু মনে হয়। এটাই হচ্ছে আমরা স্বার্থান্বেষী মানুষ। যখন বিপদ হবে সারা রাত জেগে মন্দিরে বসে আছি, আমার ঠাকুর মা স্বামীকে ভালো করে দাও নাহলে মন্দির ছেড়ে যাচ্ছি, তখন সারা রাত জেগে বসে আছি। কারো কোনো প্রিয় মানুষের শরীর অসুস্থ হলে নার্সিংহোমের বাইরে বসে থাকতে পারি, কিন্তু গোবিন্দের নাম একটু বেশি রাত পর্যন্ত আমরা শুনতে পারি না। জেনে রাখবে মা, এই পৃথিবী হচ্ছে বড় স্বার্থপর। কেমন জানো ও মা? দুটো ব্যাগ, দুটো কি ব্যাগ, বিবাহ হয়েছে তো বিবাহের পরে ওই পুরুষ ব্যাংকটা স্ত্রী ব্যাংকটাকে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে জানো? কে কার 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 কে কার। ভালো প্রশ্ন করেছেন। এখন স্ত্রী ব্যাংকটা উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? তুই মোর মুইত, তুই মোর মুইত, তুই মোর মুইত। ব্যাংক কোথায় থাকে? জলাশয়ের ধারে। সাপ কোথায় থাকে? জলাশয়ের আশেপাশে। সাপ শুনতে পেয়ে গেছে আজকে একসঙ্গে দুটো গেলে, একটা দুটোর মধ্যে একটা হলো তো পাবো। সাপটা চুপি সারে গিয়ে স্ত্রী পুরুষ ব্যাংকটাকে ধরে ফেলেছে। যেই না পুরুষ ব্যাংকটাকে ধরে ফেলেছে, পুরুষ ব্যাংকটা আবার জোরে জোরে চিৎকার করছে, কে কার কে কার কে কার কে কার কে কার কে কার কে কার। স্ত্রী ব্যাংকটা বলছে, কিছু দূরে ছুটে সরে গেছে, সরে গিয়ে বলছে, উত্তরটা কি হবে জানো? যে যার সে তার, যে যার সে তার, যে যার সে তার, নিতাই গৌর হরি হরি হরি। যতক্ষণ তোমার ভালো সময় আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যৌবন আছে, কত বন্ধু চারিপাশে ঘুরে বেড়াবে, কত আত্মীয়, কত পরিজন, হ্যাঁ, আর যেই না বিপদে পড়বে কেউ নেই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বলে না? তোমার জন্য প্রাণ দিয়ে দেবো, তোমাকে ছাড়া বাঁচবো না। মানে মরে দেখা, তুই মর, যদি বেঁচে যাস আমি তো, না হলে তুই ভগবান। কেউ কারো নয় মা। যেদিন এই পৃথিবী ছেড়ে আমরা যাব, আমাদেরকে একাকেই যেতে হবে। আমাদের চিতারা যখন দাউ দাউ করে চলবে, কেউ ছুটে এসে চিতায় উঠে যাবে। এই সংসারের মায়া কম করো। যাদের হাত ধরলে, অদ্ভুত একটা বিষয়, আপনি পিতার হাত ধরেছিলেন, সে হাত ছেড়ে চলে গেছে। স্বামীর হাত ধরলেন, সেও ছেড়ে চলে গেল। আর পুত্রের হাত ধরার কথা বললেন না, সেটা ধরতেই যায়, সে অন্য কারো হাত ধরতে চায়, সে বাবা মায়ের হাত ধরতে চায়। তো আমরা তাদেরই হাতটা ধরতে চাই যারা আমাদের হাত ধরতে চায় না, কিন্তু যে আমাদের হাতটা ধরার জন্য হাতটা বাড়িয়ে রেখেছে তার প্রতি আমরা হাতটা বাড়িয়ে দিই না। তার হাত ধরো, যার হাত একবার ধরে নিলে দুনিয়ায় কারো হাতের আশা করা লাগে না। বিশ্বাস তাকে করো যে বিশ্বাসের মর্যাদা দিতে পারে, তাকে করো না। যার নিজেরই জীবনের গ্যারেন্টি নেই, সে আর তোমাকে কিসের গ্যারেন্টি দেবে? চিন্তা নেই, আমি তো আছি। আরে তুই আমার চিন্তা কি করবি? তুই নিজে কদিন আছিস সেটা চিন্তা কর, তারপর আমার চিন্তা কর। কার কথা? কারণ সে যদি কারো সহায় হয়ে যায়, এই চলতি কথা আছে না, মানুষে দিলে কুলোয় না, আর ভগবানে দিলে তাই তার শরণাপন্ন হয়। সে যদি কারো প্রতি একবার কৃপা দৃষ্টি পরিশোধ করে দেয়, এই জন্ম নয় শত শত জন্ম তাকে আর চিন্তা করা লাগে। সারা রাত ঘুম পাচ্ছে মায়েদের, চোখগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, তাও সারা রাত জেগে চন্দ্রাবলী শুধু ওই চরণ সেবা করছে মাধবের। একটাই ভাবনা, মাধব যদি আজ চলে যায় আমি আর পাবো। যখন দেখলো চন্দ্রাবলী ঘুমোচ্ছে না, যোগমায়াকে স্মরণ করবো। কি করেছে মা? যোগমায়াকে স্মরণ করে মাধব বলছে, তুমি চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। ওই যে যোগমায়া, আমি বলেছি এখানেও আছে, অন্য মানুষ হলেই ঘুম দেবে। ওই যোগমায়া
কি করলেন? মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিলেন। যেই না মাধবের চরণটা ছেড়ে দিয়ে চন্দ্রাবলী ঘুমিয়ে গেল, মাধব তাড়াতাড়ি করে ওই কুঞ্জ ছেড়ে বাইরে বেরিয়ে এসে দেখছে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গধূলি বেলায় মিলন হওয়ার কথা ছিল, আজকে গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। একটা দিন কেটে গেল, রাধারানী বসে বসে কাঁদছে। ভাবু সে কেমন ভক্ত, সারা রাত সন্ধ্যে থেকে বসে বসে সারা রাত কাঁদছে। সকাল হয়ে গেল, এখনো মাধব যায় না। আর সারা রাত ক্রন্দন করে যখন মাধব এলো না, যা সেবার বস্তু সাজিয়েছিল রাধারানী, ধূপ দীপ চন্দনমালা যা ছিল সব ফেলে দিয়েছে। ফেলে দিয়ে মান করে বসেছে, বধুর লাগি বসে রইলাম, বধু এলো না, বধুর সঙ্গে আমি আর কথা বলবো না। এখন মাধব কি করেছে? মাধব তো এখানে চিন্তা করছে যে রাধারানী কি করছে, রাধারানী কি করছে, রাধারানী কি করছে, মনে হয় মান করেছে, এই যে ভাবনা। তো রাধারানীর মানের কথা চিন্তা করে ভগবান ওই চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে চলেছে। কেমন করে? হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া নগর আমার প্রভাতে উঠিয়া ঢলিয়া চলিল রাধার ধাম, চলিল রাধার ধাম। নগর আমার প্রভাতে উঠিয়া ওই না ঢলিয়া ঢলিয়া চলিলে রাধারে ধাম মুড়িলে, চলিলে রাধারে শ্যামনগরে আমার চলেছে গো, সামনারে আমার চলেছে রে, নগরে আমার চলেছে গো, সামনারে আমার চলেছে রে, বৃন্দাবনের আলো করে সামনারে আমার চলেছে রে, বৃন্দাবনের আলো করে নাগর আমার চলেছে রে, রাধারানীর কুঞ্জ পানে, আমার চলেছে রে, রাধারানীর কুঞ্জ পানে নাগর আমার চলেছে রে, আজ যুগল মিলন হবে বলে নাগর আমার চলেছে রে, ওই না হরি 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 বলে, হরি 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 বলে নাগর আমার চলেছে রে, নাগর আমার চলেছে রে। শ্যামনগর ছুটতে ছুটতে সে রাধারানীর কুঞ্জে যেই না প্রবেশ করবে, রাধারানীর সখীরা ওই দ্বার ঘিরে দাঁড়িয়েছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন? বিনোদিনীর কাছে? না না, বিনোদিনী মান করেছে তোমাকে যেতে দেওয়া যাবে না। বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না। আচ্ছা একবার প্রবেশ তো করতে দাও, তারপরে দেখছি কথা বলে কিনা। বলছে না, প্রবেশ করতে দেবো না, তোমার কাছে আমাদের প্রশ্ন আছে, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তুমি প্রবেশ করতে দেবে। তা কি প্রশ্ন? অমাধব বলো বলো বলো। তোমার পরনে পীতাম্বর থাকে, আজকে নীলাম্বর পড়েছে। আবার দেখেছো তোমার গলায় ফুলের মালা থাকে, বনমালা পড়েছে।
ললাটে চন্দনের সেবা থাকে, আজকে সিঁদুরের ফোঁটা পড়েছো, এর উত্তর দাও। বলো, তোমার গলায় তো ফুলের মালা থাকে, বনমালাটা আজকে কেন পড়েছো? এখন মা বনমালাটা কে দিয়েছে? চন্দ্রাবলী। সত্যি কথা বলা যাবে? সত্যি কথা বলা যাবে? বলা যাবে না আমার, সত্যি বলা যাবে? বলা যাবে না। তাহলে কি করতে হবে? মায়েরা শেখাচ্ছে মিথ্যে বল। আর মাধব চিন্তা করছে সত্যি বললে কপালে কষ্ট আছে, মিথ্যে দিয়ে কাজ চালাতে হবে। আসলে প্রতিদিন তো ফুলের মালা পরি, তা একই মালা কি প্রতিদিন ভালো লাগে? তাই বনমালা পরেছি। কেন ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা না গো, ললাটে, ললাটে মানে কপালে সেবা থাকে, সেবা মানে চন্দনের সেবা করা থাকে। আজকে সিঁদুরের ফোঁটা কেন? বলে কালী নিশিতে গৌরী পূজা করেছি তাই পড়েছি। বাহ, আচ্ছা তাই যদি হয় মাধব, তোমার পরনের পীতাম্বর ছেড়ে নীলাম্বর কি করে এলো? পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রং? বর্ণ মানে রং, তাহলে পীত বর্ণ মানে কোন রং? মাধব কি রঙের বসন পড়ে আছে? কি রং? জোরে বলো। হলুদ। তাহলে পীতাম্বর মানে হলুদ, পীত বর্ণ মানে হলুদ রং। তাহলে মাধব কি রঙের বসন পরে? হলুদ। আজকে পড়েছে কি? নীলাম্বর। নীলাম্বর মানে নীল। মাধব বলছে আসলে কি জানো, নীল রঙের বসন কে পরে? দাদা বলো না। বলে বসনটা আমার দাদা। বলে সত্যি করে বলো। দাদা শাড়ি না দিদি শাড়ি, 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 বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি। দাদা শাড়ি না দিদি শাড়ি। বাবা, কৃষ্ণের দাদা আছে? কৃষ্ণের দাদা আছে, কি নাম? বলরাম। কৃষ্ণের দিদি আছে? নেই। বলে আমার তো দিদি নেই, দিদি শাড়ি কোথা থেকে আনে? বলে সত্যি বলো বসন্তাকার? বলে আমার ওই দেখো বসনের পারে চন্দ্রাবলীর নাম লেখা আছে, যার বসন তার নাম, তার মানে তোমার দাদার নাম চন্দ্রাবলী। কি গো মার, উত্তর করা যাবে? নতমস্তকে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে আর বলছে ক্ষমা করে দাও। সখীরা একে অপরকে ডাকছে আর বলছে দেখ 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 দেখ, নাগর আমার হার মেনেছে, আমার হার মেনেছে, নাগর আমার হার দেখো নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে।